আপনারা যারা গণমাধ্যমে রয়েছেন তাদেরকে সোচ্চার হইতে হবে। আর যদি তারা সোচ্চার না হন তাহলে তো মানুষ সেই কথা বলবেই, শেখ হাসিনাই ভালো ছিল, আওয়ামী লীগে ভালো ছিল, বা আওয়ামী লীগ ফিরে আসুক, আমরা আওয়ামী লীগকে ফিরিয়ে নিয়ে আসতে চাই। এটা তো মানুষ বলবেই, সেটার জন্য আপনারা দায়ী থাকবেন। কারণ ওই সময়ে আওয়ামী লীগের শাসনামলে আমরা যে বিষয়টা লক্ষ্য করছি, গণমাধ্যম স্বাধীন ছিল না। গণমাধ্যমকে ঠিক যেইভাবে কোট আন কোট বলে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, ডিবি, ডিজিএফআই, এনএসআই, তারপরে ডিবি হারুন সহ অন্যান্য যারা রয়েছে, তারা ঠিক যেইভাবে ব্রিফ করেছে গণমাধ্যম সেইভাবে নিউজ করেছে। এখন 5 আগস্ট পরবর্তী সময়ে আপনারা ঠিক সেই আগের যে কুকিগত সিস্টেমটা ছিল সেটাতে চলে আসছেন। ওইখান থেকে আপনাদের বের হয়ে আসতে হবে। তারপরে আসেন আমাদের এই এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তো কোনো সংগঠনই নেই। প্রশ্নটা হচ্ছে, যখন কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দেয়, তখন তার গালে আপনি কষে 2টা থাপ্পড় মারেন না কেন? কেন তাকে 2টা থাপ্পড় দেন না? কারণ নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আক্তার হোসেন, আদিব আরিফ, ওরা তো সেই আপনার বাংলা মোটরে এনসিপির যে প্রধান কার্যালয়, সেইখানে তারা সংবাদ সম্মেলন করে বলে দিয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে আমাদের আজ থেকে আর কোনো সংগঠন না, এটা বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। এরপরে আপনি হচ্ছে কেন এই এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদেরকে আপনি মানে আসার পরে সুযোগ দিবেন? তাদেরকে তো কথা বলার সুযোগ দেওয়ার উচিত না। তারপর আসেন আজকে এই বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, এইটা তো বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়েছে 5 আগস্টে, ভালো এবং মন্দ দুইটাই। 5 আগস্টের শুরুটা ছিল ভালো, জনগণের পক্ষে, আমাদের পক্ষে। 5 আগস্টের শুরুটা আমাদের পক্ষে ছিল, বৈষম্য বিরোধী সিস্টেমটা যেটা, সেটা চলমান ছিল। কিন্তু যেটা 6 আগস্ট হয়েছে, ওই দিন নতুন করে বাংলাদেশের ভাগ্য আবার নির্ধারণ হয়েছে। এর মানে হচ্ছে ঠিক আমরা যেই 17 বছরের শাসনামলে ছিলাম সেই শাসনামলে ফিরে গেছি। সেটা কেন আমি যদি একটু ব্যাখ্যা করি, আপনি দেখেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে এই এনসিপি আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করছে। 5 আগস্ট পরবর্তী সময়ে বামপন্থী, ডানপন্থী যত রাজনৈতিক দল আছে, তারা হচ্ছে আমার শ্যালক, আমার বোনজামাই, আমার মামার শ্বশুর, এই বিভিন্ন পরিচয়ে আর টাকার বান্ডিলের যেই গরম, এই গরমে তারা হচ্ছে লিয়াজু করে ফেলছে। এতে করে কি হয়েছে, আমাদের মতো সাধারণ জনগণ যারা আমরা আছি লাত্তি উষ্টার মধ্যে। আমরা মনে হয় আন্দোলন করার আগেও বিপদে ছিলাম। আয়নাগর নামক একটা ইস্যুতে আমরা বন্দী ছিলাম, কোনো কিছু হইলে আমাদেরকে ধরে নিয়ে যায় আয়নাগরে। 5 আগস্ট পরবর্তী সময়ে হয়েছে যে আমরা যখন প্রতিবাদ করতে যাই, তখন ওই যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি বা কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, তখন আপনার এনসিপি, জাতীয় বিএনপি, তারপর হচ্ছে অন্যান্য যে রাজনৈতিক দল আছে, এগুলো ত্রিভুজের মধ্যে পড়ে যায়, 3 দিক ধরে আমাদেরকে টানে। তাহলে আমরা বলির পাটা হয়ে গেছি, সাধারণ মানুষ আমরা বলির পাটা হয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে বর্তমান দেশের অবস্থা। 50 লক্ষ টাকা চাঁদাবাজি করতে দিয়ে এনসিপির বৈষম্য বিরোধী পরিচয় এক নেতা আটক হয়েছে। ভাই, এই দেশটায় 5 জন আটক হয়েছে। এই দেশটার মধ্যে শাহেদ ছিল, সাবরিনা ছিল, আরো শাহেদের জন্ম হবে, সাবরিনার জন্ম হবে। এগুলোকে আমাদের সচেতন হইতে হবে, প্রতিহত করতে হবে।